প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম একদম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে করে দিতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খায়, কোনো বাহানা করবে না, এটা পেলে অনেক খুশি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 2 পিস নুডলস। নুডলসটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পরবর্তীতে আর লবণ দেব না, নুডলসের মশলাগুলো দিলেই হয়ে যাবে। আমি নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর নুডলসটা ধোয়ার প্রয়োজন নেই। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর সাথে একটা নুডলসের প্যাকেটের মশলা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নরম করে নিতে হবে যেন সব কিছু নরম হয়ে যায়। এখন আমি নুডলস আর ডিমের সাথে আবারও সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে। বাচ্চারা দেখবেন ভীষণ পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা নুডলসটা দিয়ে আমি একটু ছড়িয়ে দেব, গোল শেপ করে নেব। আমি হালকা চেপে চেপে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নেব। এই নাস্তাটার বাহিরের সাইডটা ক্রিস্পি হয় আর ভিতরের সাইডটা অনেক নরম থাকে। আমি এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন যেন ভেঙে না যায়। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এই পাশটাকেও মিডিয়াম টু লো আঁচে রেখে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি যেন চতুর্পাশে খুব ভালোভাবে হয়ে যায়। আমি এটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। যে প্লেটে আমি নুডলসটা মাখিয়েছিলাম সেই প্লেটে দিয়ে দিলাম একটা ডিম আর একটা নুডলসের প্যাকেটের মশলাটা আমি হাফ ইউজ করেছি আর হাফ রেখে দিয়েছি। আমি চুলায় আবারও পাইপ্যানটা বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা নুডলসটা আমি ডিমের উপরে দিয়ে দিলাম। ডিমের উপরটা একটু কাঁচা থাকা অবস্থায় নুডলসটা দিতে হবে, তারপর নুডলসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি নুডলসটাকে ঘুরিয়ে 2টা বাজ দিয়ে নেব। ডিমের মাঝের অংশটা একটু বাড়ি থাকার কারণে বাজ দেওয়ার সময় একটু ফেটে গেছে, কোনো সমস্যা নেই, আপনারা একটু পাতলা করে নিলেই হবে আর ফেটে যাবে না। এখন আমি টুকরো করে নিচ্ছি। আপনারা এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন। বাচ্চারা দেখবেন ভীষণ পছন্দ করবে। আমার এই নাস্তার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।